আসসালামু আলাইকুম গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আজকে আমরা আরেকটা লগো ডিজাইনের কাজ করব। সেটা হচ্ছে বিসিএস এডুকেশন, অর্থাৎ একটা এডুকেশন রিলেটেড লগো। সেই লগোটার জন্য আমি একটা ক্যাপ হায়ার করে নিয়ে আসছি। এটা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, আমি যদি গুগলে গিয়ে একটু সার্চ করে ক্যাপ যদি এডুকেশন ক্যাপ যদি সার্চ করি, অ্যাভেলেবেল এডুকেশন ক্যাপ চলে আসবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ইমেজ ট্রেসের মাধ্যমে ইমেজটাকে নিয়ে কাজ করতে পারেন। শুধু এখানে না, আপনি ইচ্ছা করলে ক্যাপগুলোকে ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। তো এই লগোটা ক্রিয়েট করার জন্য আমি যেহেতু এখানে বিসিএস কথাটা লিখে আছে, সো দ্যাট আমি বিসিএস এর অংশের ক্ষেত্রে আমি এটাকে ওয়ার্ডমার্ক একটা লগো ক্রিয়েট করতে যাচ্ছি। অর্থাৎ আমি চাইবো যে যাতে আপনার বিসিএস কথাটাকে ওয়ার্ডমার্ক দিয়ে আমি কাজ করতে পারি এবং এডুকেশনটাকে অ্যাড করে নিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের যে ওয়ার্ডমার্ক লগোর যে সিস্টেমটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি যে আমার টুলস বার আছে, এই টুলস বার থেকে এখানে আমি আপনার একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। জাস্ট এখানে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে দেন হচ্ছে আমি আমার এইখান থেকে পেন টুলের মাধ্যমে জাস্ট একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস অ্যাড করে নিয়েছি। আমি আমার অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করেছি হচ্ছে আপনার পাতের মধ্যে। আর অবশ্যই যেহেতু আমি রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতেছি, তো আপনি গ্রেডিয়েন্টটাকে আপনার স্ট্রোকটাকে অ্যাক্টিভ রাখবেন অলওয়েজ, যাতে আপনার সুবিধা হয় কাজ করার ক্ষেত্রে। ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি যখন এই নিচের যে আপনার অ্যাঙ্কর পয়েন্টসটা অ্যাড করলাম এবং এটাকে ক্লিক করে আমি যদি ডাউন অ্যারো ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা ইফেক্ট আসছে। অর্থাৎ আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিতে পারছি। আপনি চাইলে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই দুইটা কর্নার সিলেক্ট করে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি চাচ্ছেন কি না। সবগুলোকে সিলেক্ট করে আমি হালকা কর্নারটাকে কার্ভ করে দিতে যাচ্ছি, হালকা অংশগুলো কার্ভ করে দিতে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন দিয়ে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কর্নারটাকে কার্ভ করে দিচ্ছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি চান যে এরকম কার্ভটা করতে, আপনি করবেন। আর যদি মন চায় যে না করবেন না, আমি করব না। এখন জাস্ট এই অংশটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে আমি এখানে পাতে যাব। পাত থেকে আমি অফসেট পাত ইউজ করব। অফসেট পাত গেলে আমি চাচ্ছি ভিতরের দিকে একটা ইফেক্ট আসুক, এই জন্য আমি এখানে ভিতরের দিকে একটা ইফেক্ট নিতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এই কাজটা যেটা করব সেটা হচ্ছে এই যে আমার অংশটা আছে এটাকে আমি একটা কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করে কন্ট্রোল 3 দিয়ে আমি এটাকে হাইড করে রাখতেছি, অথবা আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। একটা খেয়াল করে দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আপনার হাইড হয়ে গেছে আর একটা হচ্ছে আপনার ভিজিবল আছে। আমি জাস্ট এই উপরের যে অংশটা আছে অর্থাৎ একটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এটার মধ্যে আপনার ফিল কালারটা অ্যাক্টিভ করে দিলাম। খেয়াল করে দেখেন আমি এখানে ফিল কালারটা অ্যাক্টিভ করে দিলাম এবং আমি আমার মেনু থেকে অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি। পাতে গিয়ে এখানে একটা অপশন পাবেন হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। আমি স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখানে যে কলামটা আছে, কলামের জায়গায় আমি 3টা কলাম নিয়ে নিলাম। আমি প্রিভিউতে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার 3টা অংশ চলে আসছে, অর্থাৎ 1 2 3 3টা পার্ট চলে আসছে। আমি চাচ্ছি পার্টগুলোর মিলে যদি একটু ফাঁকা হয়, জন্য আমি একটু গাটারটা অ্যাড করে দিলাম। জাস্ট আমি এখানে একটা গাটার অ্যাড করে দিলাম। গাটারটা অ্যাড করে দিয়ে আমি জাস্ট যদি এখন ওকেতে ক্লিক করি, তাহলে আমার এই ইফেক্টটা চলে আসবে। এই যে ইফেক্টটা যে আসছে, এই ইফেক্টটা ইউজ করার একটা কারণ হচ্ছে যে আমি এটা নিয়ে কাজ করব। এখন একটু আগে যেটাকে লক করেছিলাম, আমি জাস্ট ওই অংশটাকে একটু অংশ অ্যাড করে দিই। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কালারটা অ্যাড করা আছে, আলাদা আছে। এই জিনিসটা যাতে বুঝতে পারেন এজন্য অবজেক্টে যান, আপনার অবজেক্টে গিয়ে আমি আনলক করে নিলাম। এর আগে যেটা করলাম আর কি সেটাকে আনলক করে নিলাম। আনলক করে দেন হচ্ছে এটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে আমি জাস্ট এখানে ফিল কালারটাকে অ্যাক্টিভ রাখি, স্ট্রোক কালারটাকে অফ করে দেই। এই হচ্ছে আমার যে দুইটা অংশ ছিল সেটা। আমি সবগুলোকে ধরি, সবগুলোকে ধরে জাস্ট আপনি এখান থেকে ডিভাইড অপশনে প্রেস করে নেন। জাস্ট এখান থেকে ডিভাইড অপশনে প্রেস করে নিয়ে দেন হচ্ছে আনগ্রুপ করে ফেলি। আমি যে বাকি অংশগুলো আছে ফেলে দিচ্ছি সবগুলো। আমি এই অংশগুলো ফেলে দিচ্ছি, আমার প্রয়োজন নেই, অংশগুলো আমি ফেলে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমার এইখানে এবং এইখানে দুটো আলাদা আলাদা অংশ আছে। আমি এই অংশগুলো নিয়ে কাজ করব একটু পরেই। এর আগে এই যে অংশগুলো আছে অর্থাৎ এই মিডলের যে অংশগুলো, রেড কালার যে অংশ আছে, এগুলো সবগুলোকে ধরে আমি অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে পাতে যাচ্ছি। পাত থেকে আমি অফসেট পাত ইউজ করতেছি। আমি যাচ্ছি ভিতরের দিকে একটা আলাদা একটা অংশ তৈরি করতে। আমরা জানি অফসেট পাত কাকে বলে, কিভাবে কাজ করে।
যেহেতু আমি ভিতরের দিকে কাজ করব সো দ্যাট -0.2 ইউজ করে দিলাম। আমি প্রিভিউতে যদি ক্লিক করি একটু খেয়াল করে দেখেন অনেক বেশি হয়ে গেছে, আমি একটু 1.5 ইউজ করে দেই। একটু খেয়াল করে দেখেন 1.5 আসছে এখানে। আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য পারফেক্ট, আপনি তাহলে করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমারটা পারফেক্ট না, আমি ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে পারেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। বাট আমি মনে করতেছি এটা আমার জন্য পারফেক্ট এবং আমি রিল্যাক্স মনে করতেছি। আপনি যদি আরেকটু চান যে না আমি আরেকটু চেঞ্জ করব, আপনি যদি মনে করেন যে আরেকটু আপনি চেঞ্জ করবেন, আপনি ইচ্ছা করলে আরেকটু চেঞ্জ করে কাজ করতে পারেন। অর্থাৎ আমি চাইলে এখান থেকে চেঞ্জ করেও কাজ করতে পারি। আমি জাস্ট ওকে করে দিলাম, এটা আমি পারফেক্ট মনে করতেছি, বা আমি ইচ্ছা করলে আরেকটু ঠিক করে দিতে পারি। আমি 14 করে দিলাম, 14 করে দিয়ে কাজ করলাম, ওকে করে দিলাম, ওকে করে রাখতেছি, রেখে আমি অ্যাড করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমার এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা অংশ চলে আসছে। এইবার একটা জিনিস বলে দেই, এই যে অংশটা আছে আমি এটা নিয়ে কাজ করব, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আপনাদের, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ভিতরের অংশগুলো আলাদা অংশ। প্রত্যেকটা জিনিস একটু আলাদা আলাদা অংশ আছে, আমি ওগুলো নিয়ে কাজ করব। খেয়াল করে দেখেন এখানে লেখা আছে বিসিএস। আমি এখানে এই অংশগুলোর মধ্যে আমি বিসিএস কথাটাকে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে বিসিএস অংশটাকে অ্যাড করব। এই জন্য আমি ফার্স্ট যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আছে আমি চাইলে ইচ্ছা করলে এখান থেকে ডিভাইড করে নিতে পারি এখনই, আমি চাইলে একটু পরেই করতে পারি, আবার এই অংশগুলোকে আপাতত এখানে রাখি। একটু খেয়াল করে দেখেন আমি জাস্ট এতটুকু জায়গা নিয়ে নিচ্ছি, অর্থাৎ অ্যাকুরেট একটা অংশ নিয়ে নিচ্ছি, এটাকে নিলাম, দেন হচ্ছে আমি এটাকেও নিয়ে নিলাম। আমি জাস্ট দুটাকে অ্যাকুরেটলি নিতে চাচ্ছি যাতে আপনার পরবর্তীতে কাজ করতে পারে। আচ্ছা, বিসিএস এর যে অংশটা আছে সেটা হচ্ছে এখানে একটা বিসিএস এর যে অংশটা আছে সেটা নিয়ে আমি কাজ করব। এজন্য এটাকে জাস্ট একটু ঘুরিয়ে ফেলি, ঠিক মিডলে আমি অ্যাড করে দিলাম এটাকে। আপনি যদি চান এটাকে আলাদা আলাদা করে কাজ করতে, আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা করে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন এটার ক্ষেত্রে আপনি একটু আলাদা করলেন, ওইটার ক্ষেত্রে আলাদা করলেন, আপনি যদি চান আর কি সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমি জাস্ট এটাকে একটা কপি করে নিলাম, Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে নিই, তবে এটাকে একটু ছোট করে নিই। Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে নিলাম, কপি করে এটাকে ধরে ঠিক মিডলে নিয়ে আসলাম। এই হচ্ছে অংশটা, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার মিডলের অংশটা, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি এবং এটা হচ্ছে এস হিসেবে আমি ইউজ করতে চাচ্ছি, সেই হিসাবে আমি এই অংশগুলো নিয়ে কাজ করব। যেহেতু আমি এস হিসেবে নিয়ে কাজ করতে যাচ্ছি ছোটটা, এটাকে আমি একটু হালকা একটু কার্ভ করে দিলাম, আর একটু ঠিক করে নিই, হ্যাঁ একটু কার্ভ করে দিলাম। আমি জাস্ট এখানে রাখি, ঠিক আছে? এখানে একটু কথা বলে রাখি, আপনি ইচ্ছা করলে এটার মিডল পয়েন্টসটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন, Ctrl+R দিয়ে আপনি ইচ্ছা করলে মিডল পয়েন্টসটাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে কাজ করতে পারেন। আমাকে ধরলাম, একটু খেয়াল করে দেখেন আমারটা একদম অ্যাকুরেট মিডল পয়েন্টস আছে, আমার সবকিছু ঠিক আছে। আমি এটাকে রাখি, রেখে অ্যাড করে দিই। আচ্ছা, এই অংশটার মধ্যে আমি আরেকটা জিনিস কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি চান আর কি, আপনি যদি চান এখান থেকে আরেকটু কাজ করতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় এখন ঠিক আছে, সবকিছু একটু কম বেশি আছে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমার অপশনটা। আমি এটাকে জাস্ট একটা কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে আমি উপরের দিকে উঠিয়ে দিলাম, আবার Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে আমি জাস্ট নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশনকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি জাস্ট একটু উপরের দিকে ইচ্ছা করে নিতে পারি, উপরের দিকে কাজ করতে পারি। সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি জাস্ট এখানে ডিভাইড অপশনে প্রেস করলাম, আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করে আমার যা যা প্রয়োজন নেই আমি ডিলিট করে ফেলতেছি, একটু খেয়াল। ওকে, এটা হচ্ছে আমার মিডল পয়েন্টস, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার অংশটা। আমি এই অংশটাকে টোটালটাকে ধরে আমি যদি এখন অ্যাড করে ফেলি, একটু খেয়াল করে দেখেন ডিভাইড করলে এই প্রবলেমগুলো থাকে, সো দ্যাট আপনি একটু খেয়াল রাখবেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি যদি ইউনিট করে ফেলি আমার এই ইউনিটটা চলে আসছে, অর্থাৎ এসটা চলে আসছে। আমি যদি সিটাকে রেডি করে যদি ইউনিট করে ফেলি, সিটাও আমার রেডি হয়ে গেছে, কিন্তু বিটা আমার রেডি হয়নি, আমাকে বিটাকে রেডি করতে হবে। বিটাকে আমি কিভাবে রেডি করব? সবগুলোকে আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আমি ইউনিটে প্রেস করি তাহলে আমার সবগুলো ইউনিট হয়ে যাবে। হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে আপনার
ব্ল্যাক কেন হয়ে যাচ্ছে? ব্ল্যাক হওয়ার কারণ হচ্ছে উপরে যে কালারটা থাকে সেটা হয়। আচ্ছা, আমি এখান থেকে আমার প্রয়োজন মতো যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে আমি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ আমার প্রয়োজন নেই অ্যাঙ্কর পয়েন্টগুলোর, যা যা আছে আমি সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপর আমি যদি একবার দেখতে চাই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা, কারণ হচ্ছে আমি এখানে একটু অন্য স্টাইল করতে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে স্টার নিলাম, স্টার নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করে এখানে রাখি। আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে আমি জাস্ট একটু কার্ভ করে দেই, অ্যাঙ্গেল করে দিই, অ্যাঙ্গেল করে দিলাম। আমি এখানে রাখি, এটাকে একটু ছোট করে নেই, ঠিক মিডলে রাখার চেষ্টা করলাম। আমি একটু ভিতরের দিকে ইউজ করি। ওকে, এই হচ্ছে অংশটা, আমি ঠিক করে নেই, ঠিক আছে কিনা দেখে নেই। ওকে, সবকিছু ঠিক আছে। আমি জাস্ট এটাকে ধরে আমি যদি এখন ডিভাইডে ক্লিক করি, ডিভাইডে ক্লিক করে যদি আমি আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এই অংশগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যদি এই অংশটাকে ধরি এবং এই অংশটাকে ধরে আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা কার্ভ চলে আসছে। আপনি যদি চান এটাকে আলাদা আলাদা একটু কার্ভ করতে, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। যদি আপনি চান যে এইখানে আমি আলাদা করে কার্ভ করব, আপনি ইচ্ছা করলে আলাদা করেও কার্ভ করতে পারেন। এখানে যদি প্রবলেম করে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ঠিক করে নিতে পারেন, এখানে আপনি আপনার প্রয়োজন মতো আলাদা করে ঠিক করে নিতে পারেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি ঠিক করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই অংশটাকে একটু পিছনের দিকে দিয়ে দিই। এই হচ্ছে আমার বি এর এই পার্টটা, আর এই পার্টটার মধ্যে আমি আলাদা করে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, এইখানে আমার একটা অংশ ডিস্টার্ব করতেছে। আমি জাস্ট এটাকে ডিলিট করে দেই, তাহলে আমার প্রবলেমটা হবে না। এটাকে ধরে এবং শিফট প্রেস করে এখানে ধরে আমি যদি ড্র্যাগ করি, আমি আমার প্রয়োজন মতো এটাকে কার্ভ করতে পারবো। এই হচ্ছে আমার বিসিএস এর যে অংশটা আছে সেটা আমাকে এখানে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার বিসিএস এর যে অংশটা, সেটা আমরা যেহেতু জানি যে বিসিএস এডুকেশন আমার একটা কথা আছে, অর্থাৎ যেহেতু এটা এডুকেশন রিলেটেড আপনার লগো, সো দ্যাট আমি এখানে একটা ক্যাপ ইউজ করার ট্রাই করতেছি, অর্থাৎ এটার মধ্যে আমি একটা ক্যাপ ইউজ করব। তো ক্যাপ ইউজ করার আগে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এর মধ্যে কালার ইউজ করে নিতে পারেন। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এই কালারটাকে অ্যাক্টিভ করে দেই, একটু খেয়াল করে দেখেন এখানে আসছে কালারটা। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এটাকে প্রেফার করতেছি যে এই কালারটা ইউজ করব। তো এই কালারটা দেওয়ার পর আমি জাস্ট পাশে একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি, এজন্য আপনার রেক্টেঙ্গুলার ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করে দিচ্ছি হচ্ছে আপনার স্ট্রোক কালারটা ইউজ করে দিচ্ছি। আর দেন হচ্ছে আমি একটু বড় করে নিচ্ছি, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো এটাকে উপর নিচে বাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কতটুকু বাড়াবেন না করবেন সেটা। আমি জাস্ট আমার মতো করে নিয়ে নিলাম আমি, এবং এই পাশটাকে অ্যাক্টিভ করে দিলাম। আমার মনে হয় পাশটা ঠিক আছে। ওকে, এবং আপনি চাইলে যদি চান যে একদম অ্যাকুরেটলি ডিসটেন্সটা করবেন, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করেন, সবগুলোকে সিলেক্ট করেন। সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি এখানে হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করেন, তাহলে আপনার খুব সহজে এটা হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইনটাও হয়ে যাবে। আপনি যদি চান এভাবে করতে পারেন। আচ্ছা, এখন আমি জাস্ট যে কাজটা করব, পেন টুলে যাব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যাব। অ্যাঙ্কর পয়েন্ট টুলসে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করতেছি। দেন হচ্ছে আমি বরাবর ঠিক মিডলে একটা ক্লিক করতেছি, অর্থাৎ তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। আর এখান থেকে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখান থেকে আমি ডিলিট করে নিলাম। তবে এই ক্ষেত্রে বলে দেই, আপনি এই কাজটা ইচ্ছা করলে প্রথমে যে আপনি এটার জন্য যে অংশটা নিছেন সেই অংশটা থেকে ইচ্ছা করলে অফসেট পাথের মাধ্যমে এটাকে বের করে নিতে পারতেন। আমি যেহেতু পরবর্তীতে মনে করলাম যে এখানে দেওয়া উচিত, দেন হচ্ছে আমি এখানে কাজ করছি, এই জন্য আমি পরবর্তীতে নিলাম। আমি এটাকে দিলাম, দিয়ে আমি জাস্ট এর মধ্যে কালারটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এই অংশটা আসছে। আমি এটাকে, আমার মনে হয় এই পাশটা একটু ঠিক করে নেওয়া দরকার। আমি ঠিক করে নিয়ে হালকা একটু অ্যাড করে নিচ্ছি। সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিচ্ছি। হচ্ছে আমার অংশটা চলে আসছে। আর আমি এখান থেকে আমার এই অংশটাকে ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ আমি এই ক্যাপটাকে ইউজ করতে চাচ্ছি। যেহেতু এডুকেশন রিলেটেড আপনার
একটা সাইট, সো দ্যাট আমি এটাকে ইউজ করতে যাচ্ছি এখানে। এখন আমি যদি এই দুইটা অংশকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং এটাকে যদি ধরে আমি যদি মিডলে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেট মিডলে আছে। এই হচ্ছে আমার যে সিম্বলটা সেটা। আর এখন আমি এডুকেশন যে অংশটা আছে সেই এডুকেশন অংশ নিয়ে কাজ করব। কন্ট্রোল সি তে কপি করলাম, আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি আমার প্রয়োজন মতো এটাকে, যেহেতু এডুকেশন কথাটা বড় হাতে দিলে সবচেয়ে বেটার হবে, সো দ্যাট আমি একটু বড় হাতে দিলাম এবং এখান থেকে চেঞ্জ করে নেই। আমি এখানে চেঞ্জ করে নিলাম আন্দ্রিকা বোল্ট ডেমো যে অংশটা আছে সেটা ইউজ করে নিলাম এবং আমি এই অংশটাকে ধরে একটু ছোট করে নিই, জাস্ট এডুকেশনের যে অংশটা সেটার মধ্যে অ্যাড করে রাখি। আমি এখানে জাস্ট একটা লাইন ইউজ করে নিলাম, আপনি আপনার মতো করে লাইন ইউজ করে, আমি জাস্ট একটা ডিজাইনের ক্ষেত্রে একটা লাইন ইউজ করে নিলাম এবং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ডিজাইন চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ আপনি কি কেমন ইচ্ছে কেমন চাচ্ছেন তেমন যে কোনো অংশ নিয়ে কাজ করতে পারে। এই হচ্ছে আমার অংশটা, আমি এই পর্যন্ত রাখলাম। রেখে আমি জাস্ট এই অংশটার মধ্যে কালারটা একটু দিয়ে দিই, দেন হচ্ছে ভালো হবে। আমি সবগুলোকে রাখলাম, যেহেতু আমি একটা মকআপ করবো, সো দ্যাট আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, দেন হচ্ছে আমি মকআপে নিয়ে অ্যাড করে দিচ্ছি।